আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমরা আজকে আলোচনা করব, আপনি তেলাপিয়া মাছ চাষ করতেছেন, এই তেলাপিয়ার সাথে আপনি সাথী ফসল হিসেবে দেশির যে ট্যাংরা আছে সেই দেশি ট্যাংরা চাষ করতে যাচ্ছেন। কারণ কি, এই দেশি ট্যাংরা থেকে বাড়তি একটা ফসল আপনি উৎপাদন করলেন, আর বাড়তি ফসল মানে বাড়তি লাভের পরিমাণ। এই জন্য দেখা যাচ্ছে অনেক খামারি ভাইরা কিন্তু বছর শুরুতে যারা মার্চ এপ্রিল মাসে যারা তেলাপিয়া চাষ শুরু করেন তারা কিন্তু অবশ্যই ট্যাংরা মাছ চাষে দিচ্ছেন। এখন বছরের শেষ দিকে অর্থাৎ বছর শেষে এসে আপনি এখানে তেলাপিয়ার সাথে ট্যাংরা মাছ চাষে দিতে পারবেন কিনা, বা তেলাপিয়ার সাথে ট্যাংরা মাছ চাষে দিলে আপনি লাভবান হতে পারবেন কিনা সেই সম্পর্কে জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন প্রেস করে দিবেন, তাদের নতুন নতুন ভিডিও আসলে বলে দিতে পারেন। দেখেন, আমরা জানি কি বাংলাদেশে চৈত্র বৈশাখ মাস অর্থাৎ ইংরেজি মাসের এপ্রিল মাস, তাই না? এই এপ্রিল মাসের 14-15 তারিখ অর্থাৎ বাংলা মাসের বৈশাখ মাস, এই সময় কিন্তু সব ধরনের মাছের পোনা অ্যাভেলেবল হওয়া শুরু হয়। অর্থাৎ এই সময় মাছের ডিম বা পোনা পাওয়া শুরু করবেন। কিন্তু নর্মালি এপ্রিল মাসের শেষ দিকে যায় বড় সাইজের পোনা পাওয়া যায়। কিন্তু আমরা দেখি কি তেলাপিয়া মাছের ক্ষেত্রে মার্চ মাসের 15 তারিখ থেকে কিন্তু তেলাপিয়া পোনা ডেলিভারি হওয়া শুরু হয়। অর্থাৎ মার্চ মাসের 15 তারিখ থেকে আপনি তেলাপিয়া মাছের পোনা ডেলিভারি নেওয়া শুরু করলেন। এখন আপনি 15 মার্চে আপনি ধরেন তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করলেন। সংগ্রহ করার পরে কি করবেন, আপনি এটাকে অবশ্যই নার্সারি করবেন, তাই না? এখন এই নার্সারি পুকুরে আপনি মাছটাকে রাখলেন কতদিন? নার্সারি পুকুরে মাছটাকে রাখলেন আপনি 1 মাস। এই 1 মাস রাখার পর মাছ মোটামুটি কি হবে, তেলাপিয়া মাছটা মোটামুটি আপনার কি হবে, সাইজ এসে পড়বে তখন এই মাছটাকে নিয়ে আপনি কি করবেন, বড় পুকুরে শিফট করবেন, অর্থাৎ চাষের পুকুরে দেবেন, তাই তো? এখন আমরা জানি যে ট্যাংরা মাছের ক্ষেত্রে কিন্তু নার্সারি দরকার হয় না, ট্যাংরা মাছ সরাসরি চাষে দেওয়া যায়। দেখেন, আপনি খেয়াল করবেন, মার্চ মাসের 15 তারিখে আপনি তেলাপিয়া সংগ্রহ করছেন, এটা আপনার 1 মাস নার্সারি করার পরে চাষের পুকুরে দিলেন, অর্থাৎ এপ্রিল মাসের 15 তারিখ বা 20 তারিখ আপনি চাষে দিলেন। এখন চাষে দেওয়ার সময় আপনি কি করলেন, ট্যাংরা মাছের পোনা আপনি সংগ্রহ করে নিয়ে আপনি কিন্তু চাষে দিতে পারলেন, অর্থাৎ দুইটা মাছ একসাথে চাষে দিতে পারলেন। কিন্তু নার্সারি করা দরকার হলো নাকি ট্যাংরা মাছের ক্ষেত্রে, ট্যাংরা মাছের পোনা আপনি সরাসরি চাষে দিতে পারতেছেন। এক্ষেত্রে আপনি সুবিধা পাচ্ছেন কি, একসাথে দুইটা মাছ চাষে দিলেন, কোনো প্রকার বাড়তি ঝামেলা নিতে হলো না, কোনো প্রকার বাড়তি ঝামেলা ছাড়াই আপনি চাষে দিতে পারতেছেন। এখন এই ট্যাংরা মাছ তেলাপিয়ার সাথে চাষে দিলে সুবিধা কি পাওয়া যায়? সুবিধার ভিতরে 1 নম্বর সুবিধা হয়, যেটা পুকুরে তলদেশে যেই পরিমাণ খাবার থাকে সেই খাবারটা কিন্তু ট্যাংরা মাছ খেয়ে ফেলে। কারণ কি, আমরা জানি ট্যাংরা মাছ ক্যাটফিশ প্রজাতির মাছ, এই ক্যাটফিশ প্রজাতির মাছগুলো নর্মালি পুকুরে তলদেশে থাকে, আর তলদেশে যেই পরিমাণ খাবারটা থাকে সেই খাবারটা কিন্তু খুব সুন্দর করে খেয়ে নেয়। অন্যদিকে আমরা জানি কি, তেলাপিয়া মাছের ক্ষেত্রে যেই খাবারটা সেই খাবারটা আমরা ব্যবহার করে থাকি, সেই খাবারে 28% বা 30% বা 35% প্রোটিন থাকে, অর্থাৎ শুরুর দিকে 35%, পরের দিকে 28% 29% প্রোটিন থাকে। এই অধিক প্রোটিন সমৃদ্ধ খাবারটা কিন্তু ট্যাংরা মাছের ক্ষেত্রে কিন্তু কাজে লাগতেছে। কারণ কি, আমরা জানি ক্যাটফিশ জাতীয় মাছের ক্ষেত্রে কিন্তু 30% আশেপাশে প্রোটিন দরকার হয়। এখন তার মানে বোঝা যাচ্ছে কি, এই যে তেলাপিয়া যে খাবারটা খেলো সেই খাবারটা কিন্তু সম্পূর্ণ তার হজম হয় না, অর্থাৎ কিছু খাবার তার কিন্তু মলমূত্র আকারে বেড়ে আসে, এবং ওই মলমূত্র আকারে বেড়ে আসা খাবারের ভিতরে ভালো প্রোটিন থাকে দেখে তেলাপিয়া কিন্তু নিজের মলমূত্র নিজে খায়। তো অর্থাৎ দেখা যাচ্ছে যে ওই যে খাবারটা থাকতো, ওয়েস্ট খাবারটা থাকলো, সেই খাবারের ভিতরে ভালো প্রোটিন থাকার কারণে দেখা যাচ্ছে ট্যাংরা মাছের ক্ষেত্রে কিন্তু ভালো একটা খাবার পেয়ে যাচ্ছে, ট্যাংরা মাছ খুব সহজে চাষ করা যাচ্ছে, আপনাকে কোনো প্রকার বাড়তি খাবার দিতে হচ্ছে না। এই জন্য বলা যাচ্ছে তেলাপিয়ার সাথে ট্যাংরা মাছ যখন চাষ করা হচ্ছে সেক্ষেত্রে একই সাথে চাষে দেওয়া গেল, কোনো প্রকার বাড়তি হেসেল নাই। অন্যদিকে দেখা যাচ্ছে ট্যাংরা মাছের জন্য যে খাবারটা দরকার সেই খাবারটা সে কিন্তু পেয়ে যাচ্ছে তেলাপিয়ার খাবার থেকে। কারণ কি, তেলাপিয়ার খাবারে হাই প্রোটিন থাকে, সেই হাই প্রোটিন সমৃদ্ধ বা উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবারটা ট্যাংরা মাছের জন্য কিন্তু খুবই একটা কার্যকরী ভূমিকা পালন করতেছে এর গ্রোথ আনার জন্য। তার মানে বোঝা যাচ্ছে যে ট্যাংরা মাছ চাষ করলে আপনি বাড়তি একটা ফলাফল পাবেন। কিন্তু কথা হলো, আপনি বছর শুরুতে তেলাপিয়া চাষে দিচ্ছেন, ওই সময় আপনি ট্যাংরা চাষে দেন নাই, বা ট্যাংরা চাষের নিয়ম আপনি জানেন নাই, এই জন্য আপনি চাষে দেন নাই। কিন্তু দেখা গেল আপনি বছর শেষে এসে চিন্তা করলেন কি, সেপ্টেম্বর বা অক্টোবর মাসে আপনি তেলাপিয়া চাষে দিবেন, অর্থাৎ আপনি কি করলেন, সেপ্টেম্বর মাসে আপনি তেলাপিয়া চাষে দিবেন। হিসাব করেন, সেপ্টেম্বর মাসে কিন্তু তেলাপিয়া চাষে দেওয়া যায়, কারণ কি আমরা জানি তেলাপিয়া মাছ 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও এসে কিন্তু খাবার খাইতে পারে। যদি এখন আপনার সেপ্টেম্বর মাস চলে বা অক্টোবর মাস চলে, এই সেপ্টেম্বর বা অক্টোবর মাসে আপনি তেলাপিয়া চাষে দিতে পারতেছেন, অর্থাৎ নার্সারি শেষ করে তেলাপিয়াটা চাষে দিলেন। এই সময় আপনার পুকুরে ট্যাংরা মাছ চাষে দেওয়া উচিত হবে কিনা? দেখেন, সামনে শীত চলে আসছে, শীতের ভিতরে ট্যাংরা মাছের রোগ ব্যাধি হওয়ার একটা সম্ভাবনা থাকে। যদি আপনি রিস্ক নিতে চান সেক্ষেত্রে আমি বলবো ট্যাংরা মাছ সেপ্টেম্বর মাসে তেলাপিয়ার সাথে চাষে দিতে পারেন, ভালো ফলাফল অবশ্যই পাইতে পারেন। কারণ কি, শীতের পরে যে কোনো মাছের গ্রোথ ভালো আসে, এবং শীতের পরে ট্যাংরা গুলশা মাছের কিন্তু চাহিদা ভালো থাকবে, এবং বাজারে এই মাছের চাহিদা সর্বোচ্চ লেভেলে থাকবে, এবং ওই সময় মাছের দাম ভালো পাবেন। তো আপনি যদি একটু রিস্ক নিতে পারেন সেক্ষেত্রে আমি বলবো ট্যাংরা মাছটা শীতের সময় আপনি এই তেলাপিয়ার সাথে চাষ করতে পারেন। কারণ কি, এই সেপ্টেম্বর অক্টোবর মাসে যখন চাষে দিবেন সেক্ষেত্রে অবশ্যই একটু বড় সাইজের ট্যাংরা চাষ করার চেষ্টা করবেন, বা একটু বড় সাইজের পোনা নেওয়ার চেষ্টা করবেন। এখন বড় সাইজের পোনা যদি না পান, এক্ষেত্রে আপনি কি করবেন, দুইটা পুকুরে আলাদা আলাদা পুকুরে, এক পুকুরে আপনি কি করলেন তেলাপিয়া নার্সারি করলেন, আরেকটা পুকুরে আপনি কি করবেন ট্যাংরা মাছের নার্সারি করে নেবেন। ট্যাংরা মাছ মোটামুটি 1200 কেজি আসলে বা 800 কেজি আসলে তখন আপনি চাষে দিতে পারবেন, খুব সুন্দর একটা রেজাল্ট আসবে। তবে যদি আপনি যদি পোনা যদি 1200 সাইজের পোনা যদি পান সেক্ষেত্রে আপনি সেই জায়গাতে পোনা নিতে পারেন। তবে খেয়াল করবেন এই পোনার বয়স যাতে আবার ঠিক থাকে। যদি দেখা যায় ট্যাংরা মাছের পোনার 1000 কেজি কিন্তু এই মাছের বয়স 5 থেকে 6 মাস,
সেক্ষেত্রে দেখবেন সামনের বছর ফেব্রুয়ারি মাস পার হওয়ার সাথে সাথে, অর্থাৎ মার্চ মাস পড়ার সাথে সাথে এই মাছে কিন্তু ডিম চলে আসতে পারে। কারণ কি আমরা জানি ক্যাটফিশ জাতের যে মাছগুলো আছে সেই মাছের বয়স 5 থেকে 6 মাস হলেই এদের পেটে ডিম আসার জন্য এরা কিন্তু পরিপক্ক হয়ে যায়। এই জন্য আপনাকে জানতে হবে কি, যে মাছের পোনা কিনতেছেন, ট্যাংরা মাছের পোনা কিনতেছেন, আপনি দেখলেন কি 1012 কেজি, কিন্তু এই মাছের বয়স আপনি জানেন না। তো এরকম যদি জায়গা থেকে যদি আপনি পোনা কিনেন, সেক্ষেত্রে কিন্তু লোকসান হওয়ার একটা চান্স থাকে। আপনার মাছ হয়তো দেখা যাচ্ছে যে 100 কেজি আসছে আর বড় হচ্ছে না। ট্যাংরা মাছ এই সাইজের মাছ আপনার থেকে কেউ কিনবে না। এই ছোট ছোট মাছের 1.5 ইঞ্চি 2 ইঞ্চি সাইজের পোনার ভিতরে যদি ডিম এসে আসে, সেই মাছ কিন্তু আর বড় হবে না, সেই জায়গায় আপনি লোকসানে পড়বেন। তো এই জন্য আমি বলবো সবচেয়ে ভালো পদ্ধতি হলো কি আপনি নার্সারি করে নিয়ে মাছটা আশা দিতে পারা। এখন কথা হলো, যদি আপনি যদি চিন্তা করেন যে আমি শীতের আগে ট্যাংরা মাছ চাষে দিতে চাচ্ছি না, শুধু তেলাপিয়া চাষ করতে যাচ্ছি, বা তেলাপিয়ার সাথে অন্য কি মাছ চাষ করা যায়, সেটা আপনার জন্য কিন্তু আর একটা অপশন হতে পারে, সেটা আপনি করতে পারেন। কারণ কি, ট্যাংরা মাছ চাষের ক্ষেত্রে লাভ হবে ঠিক আছে, কিন্তু শীতের ভিতরে কিন্তু রিস্কও থাকে। এই কারণে অনেক খামার বাইরে কি করে থাকেন, তারা এসে তেলাপিয়ার খামারে আছেন, তারা কিন্তু শীতের আগে ট্যাংরা চাষে দিবেন না। নরমালি তারা কি করে থাকেন, শীতের আগে তেলাপিয়া চাষে দিবেন, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে কিন্তু অনেক খামারে বাইরে আছেন তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করবেন, এবং কি তারা ডিসেম্বরে বা জানুয়ারি মাসে কিন্তু তারা তেলাপিয়া চাষে দিবেন। অর্থাৎ নার্সারি করে নিলেন, নার্সারি করার পরে তারা ডিসেম্বর জানুয়ারি মাসে কিন্তু চাষে দিতে পারবেন, চাষে দিয়ে থাকেন। ওই সময় কিন্তু ট্যাংরা মাছ কিন্তু কোনোভাবেই কিন্তু চাষে দেওয়ার জন্য উপযোগী নয়, তাই না? তো এখন আপনি কি করবেন, ট্যাংরা মাছ তাহলে শীতের সময় আপনি চাষ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি বাংলা মাছ দিয়ে দিবেন। প্রতি শতাংশে 5 থেকে 6 পিস করে বাংলা মাছ দিবেন। অর্থাৎ উপরের স্তরে আপনি কি করবেন, 1 পিস সিলভার কার্প অথবা আপনি কাতল মাছ দিবেন, মধ্যম স্তরে 2 পিস আপনি রুই মাছ দিবেন, আর নিচের স্তরে 2 থেকে 3 পিস আপনি মৃগেল মাছ দিবেন। দেখবেন ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট পাচ্ছেন। আশা করি আপনি বুঝতে পারছেন। এই নিয়মে যদি মাছ চাষ করতে পারেন, আশা করি ভালো একটা ফলাফল অবশ্যই পাবেন। দেখেন, আমরা কিন্তু চাইলেই বলতে পারতাম যে আপনি শীতের আগে ট্যাংরা মাছ দেন তেলাপিয়ার সাথে দিয়ে আপনি ভালো একটা ফলাফল অর্জন করেন, কিন্তু আমরা সবসময় বলতেছি কি এই জায়গায় একটা রিস্ক আছে অবশ্যই। শীতের সময় ক্যাটফিশ জাতের মাছের টুকিটাকি রোগ ব্যাধি হবেই, শীতের আগে এবং শীতের পরে টুকিটাকি রোগ ব্যাধি হয়। যদি রিস্কটা নিতে পারেন, ইনশাআল্লাহ ভালো একটা ফলাফল আপনি অবশ্যই পাবেন, এবং বাড়তি একটা লাভ অবশ্যই আসবে। কারণ কি, আমরা জানি ক্যাটফিশ জাতের মাছের ভিতরে ট্যাংরা মাছের দাম সবচেয়ে বেশি থাকে। পাবদা বলেন, গুলশা বলেন, আপনি শিং বলেন, মাগুর বলেন, এদের সাথে কিন্তু ট্যাংরা মাছের দামটা বেশি থাকে। তার কারণে অনেক খামারে কিন্তু ট্যাংরা মাছটা কিন্তু চাষ করতে চান। তবে আপনি যদি চিন্তা করেন যে এই বছর আপনি চাষ করতে পারেন না, ঠিক আছে, আপনি সামনের বছর মার্চ এপ্রিল মাসে আপনি চাষে দিবেন। এই জন্য আগে থেকে চাইলে কিন্তু তেলাপিয়া মাছের বুকিং করতে পারেন, এবং কি ট্যাংরা মাছের জন্য কিন্তু কথা বলে রাখতে পারেন। ট্যাংরা মাছ আমরা মোটামুটি এপ্রিল মাসের লাস্টের দিকে আপনাকে পোনা দিতে পারবো, আর তেলাপিয়া মাছের পোনা ইনশাআল্লাহ মার্চ মাসের 15 তারিখ থেকে কিন্তু ডেলিভারি হয়ে থাকে। এই জন্য কিন্তু 2024 সালে কিন্তু আমরা এখন থেকে বুকিং নেওয়া শুরু করছি। আপনি চাইলে কিন্তু 2025 সালের যে পোনা, সেই পোনার জন্য কিন্তু বুকিং করতে পারেন। অর্থাৎ মার্চ মাসের 15 তারিখ 20 তারিখে আপনার পোনা লাগবে, সেই পোনার জন্য আপনি কিন্তু 10 তারিখে যোগাযোগ করলে হবে না, তার অবশ্যই আপনাকে আগে থেকে যোগাযোগ রেখে আপনাকে পোনা নিতে হবে। অর্থাৎ বছরের শুরু যে পোনা থাকে, সেই পোনার জন্য অবশ্যই কিন্তু ভালো একটা চাপ থাকে। ওই চাপের সময় কিন্তু আপনি চাইলে হুট করে পোনা চাইলে দেওয়া সম্ভব না। অর্থাৎ মার্চ মাসে পোনা নিতে গেলে আপনাকে আগে থেকে বুকিং করে রেখে আপনাকে পোনা নিতে হবে। আশা করি আপনি বুঝতে পারছেন। যেহেতু আপনারা জানেন যে এসএ তেলাপিয়া খুব চাহিদা সম্পন্ন একটা মাছ, এই মাছের পোনা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি। সো আপনারা আমাদের থেকে পোনা নিতে পারেন, এবং এই পোনা নিতে গেলে অবশ্যই আপনাকে মার্চ মাসে পোনা নিতে গেলে অবশ্যই আপনাকে বুকিং করতে হবে। আর যদি এপ্রিল মে মাসের জুন মাসে নিতে চান, সেক্ষেত্রে যে কোনো সময় আপনি পোনা নিতে পারেন। 3 দিন 5 দিন সময় দিলে আমাদের পোনা ইনশাআল্লাহ আপনার লোকেশনে পৌঁছে দেওয়া সম্ভব হবে। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।